দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এই জন্য এক নাম্বার আমাদের সতর্ক থাকতে হবে গুনাহ যাতে আমাদের দ্বারা না হয়ে যায়। দুই নাম্বার, যদি কখনো শয়তানের দোকায় পড়ে, নফসের দোকায় পড়ে গুনাহ হয়েও যায়, খেয়াল রাখতে হবে যেন শিরকের গুনাহ না হয়, কারণ শিরকের গুনাহ তাওবার দ্বারাও আল্লাহ ক্ষমা করে না। এক নম্বর হাদিয়া আল্লাহর পক্ষ থেকে নবীজিকে দেওয়া হয়েছে 5 ওয়াক্ত নামাজ, যেটা 50 ওয়াক্ত ছিল, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত করেছেন আমরা যাতে সহজে আদায় করতে পারি। আর আল্লাহ পাক বললেন 5 ওয়াক্ত পড়বে, 50 ওয়াক্তের ফজিলত দিব, এরপরেও আমরা নামাজ পড়ি না। এটা একটা আফসোসের বিষয়। দুনিয়াবি লাইনে যদি এরকম কোনো কথা বলা হতো যে তোমরা 10 টাকা জমা দাও, তোমাদেরকে 100 টাকা দেওয়া হবে, তো কতজনে কত কোটি জমা দিত তার হিসাব থাকতো না। দুনিয়া বুঝি, আখিরাত বুঝি না। টাকার হিসাব বুঝি, নেকির হিসাব বুঝি না। যারা মুমিন মুত্তাকি এরা তো সর্বাগ্রে, সবার আগে আল্লাহর সন্তুষ্টি, নিজের আখিরাতকে গোছানোর জন্য ফিকির, এটা তার দিলের মধ্যে কাজ করে। প্রকৃত মুমিনের কাজ, প্রকৃত মুমিনের দিলের হালত। আল্লাহ পাক আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে 2 নম্বর হাদিয়া দিয়েছেন সূরা বাকারার শেষ 2 আয়াত। এই শেষ 2 আয়াত কোরআন শরীফ খুলে সূরা বাকারার শেষ 2 আয়াত দেখে নেবেন। শেষ 2 আয়াত এটা কি জন্য দিলেন? বলে শেষ 2 আয়াত যদি কেউ নিয়মিত পাঠ করে, আল্লাহ পাক তার বিপদ আপদ বালা মুসিবত যা কিছু সামনে আছে সব কিছু দূরে সরায় দেবে। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দিলেন শিরক মুক্ত উম্মতের মারাত্মক গুনাহ যেগুলো আছে এগুলো তাওবার মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বান্দা যত গুনাহ করুক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন বান্দা যত গুনাহই করুক না কেন, বান্দার গুনাহটা আমি আল্লাহর রহমত থেকে বেশি বড় নয়। বান্দা যতই গুনাহই করুক, এই গুনাহটা যদি শিরক মুক্ত হয়, এখানে শর্ত লাগায় দিছে, শিরক মুক্ত উম্মতের মারাত্মক যত গুনাহ আছে নবীজি আপনার উম্মতকে জানায়া দেন, তাদের দ্বারা গুনাহ হয়ে যাবে। যত মারাত্মক গুনাহই হোক, যদি শিরক না থাকে তাওবা করলে আমি আল্লাহটাকে মাফ করে দেব। এজন্য 1 নাম্বার তো গুনাহ আমরা করব না, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, গুনাহ যদি হয়েও যায় খেয়াল রাখতে হবে শিরক যুক্ত গুনাহ যেন না হয়, আমার গুনার মধ্যে শিরক না থাকে। শিরকের গুনাহটা বড় মারাত্মক গুনাহ। আমি উদাহরণ দিয়েছিলাম যে শিরকের গুনাহটা কি রকম, যে আমার স্ত্রী এটা শুধু আমার জন্য হালাল, আমার স্ত্রী আমার জন্য বৈধ। আপনি যদি কোনোভাবে জানতে পারেন যে আপনার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত, আপনার স্ত্রী অন্য কোনো পুরুষের সঙ্গে সময় কাটাইতেছে, এটা আপনি জানলে আপনার ভালো লাগবে? আপনার মন চাবে স্ত্রীকে খুন করে ফেলি, মন চাবে অনেক কিছু করতে। বলে এইটা যেমন শুধুমাত্র আপনার জন্যই, আর কারোর সাথে যখনই সে কথা বলবে আপনি যেমন সহ্য হয় না। উদাহরণটা শুধু বোঝানোর জন্য দিচ্ছি, অন্যভাবে নিয়েন না। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু কাজ আছে, কিছু বিষয় আছে, এটা যদি আমরা অন্য কারোর জন্য করি এটা শিরক হয়। যেমন নামাজ, এই নামাজটা আমরা কার জন্য পড়ব? কিন্তু কোনো মানুষকে দেখানোর জন্য যদি পড়ি এটা শিরকের আওতা বেশি। দান করব একমাত্র কাকে খুশি করার জন্য, এক কথায় লিওয়াজহিল্লাহ, যেগুলো আল্লাহর জন্য করতে হয় এগুলো অন্য কারো জন্য করাকেই শিরক বলা হয়। এজন্য শিরকের গুনাহ থেকে
আমাদেরকে দূরে থাকতে হবে, কারণ আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা শিরিকের গুনাহ করবে, শিরিক যারা করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিলাম। নাউযুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য এক নাম্বার আমাদের সতর্ক থাকতে হবে গুনাহ যাতে আমাদের দ্বারা না হয়ে যায়। দুই নাম্বার, যদি কখনো শয়তানের দোকায় পড়ে, নফসের দোকায় পড়ে গুনাহ হয়েও যায়, খেয়াল রাখতে হবে যেন শিরিকের গুনাহ না হয়, কারণ শিরিকের গুনাহ তাওবার দ্বারাও আল্লাহ ক্ষমা করে না। শিরিক এটা বড় মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখন আসেন এই যে মেরাজের ঘটনা থেকে 10টা মুজিজা আমরা শুনলাম, এখান থেকে আমাদের শিক্ষণীয় কি আমরা পেলাম? এক নাম্বার হলো সর্বহালতে আল্লাহর নামের জিকির করা। কি করা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ শুরু করেছেন সুবহান শব্দ দ্বারা, আল্লাহর পবিত্রতার জিকিরের শব্দ দ্বারা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মেরাজের আয়াত যেটা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী, সুবহান শব্দ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত শুরু করেছেন। ইবদারা মুফাসসিরিনে কেরাম বলেন আমার আল্লাহ পবিত্রতা বড় ভালোবাসেন। আর আল্লাহ পাক তো অন্য জায়গায় বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কয়েকদিন আগে আলোচনা করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে গুণগুলো পছন্দ করেন তার মধ্যে একটা গুণ হলো পবিত্রতার গুণ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী। এই সুবহানের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন মেরাজের ঘটনার যত শিক্ষণীয় বিষয় আছে, এক নম্বরে যেহেতু সুবহান শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, এই জন্য মুমিনদের কাজ হলো সর্বহালতে আল্লাহর নামের জিকির করা। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জিকির করলে দিলের হালত পরিবর্তন হয়। জিকিরের দ্বারা গুনার ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। জিকিরের দ্বারা আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়া যায়। জিকিরের দ্বারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো এক নম্বরের আমল শিক্ষণীয় বিষয় হলো সর্বহালতে জিকির করা। রাস্তা দিয়ে হাঁটতেছেন আল্লাহর নামের তাসবিহ পড়েন, ঘুমাইতেছেন ঘুম আসে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে ঘুমায় যান। কিতাবের মধ্যে লিখছেন আল্লাহর কোন গোলাম যদি সুবহানাল্লাহ বলতে বলতে রাত্রেবেলা ঘুমায়, বান্দা জিকির করতে করতে ঘুমায় গেল, ঘুম আসার পরেও ফেরেশতারা ফজিলত লেখা বন্ধ করে না। বান্দা যতক্ষণ ঘুমায় জিকির করার সওয়াব আমলনামায় লিখতে থাকে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরপরে 2 নম্বরের শিক্ষণীয় বিষয় হলো নাফরমান যারা হবে, নাফরমানদের শাস্তি কি হবে তা আমরা নবীজির কাছ থেকে বর্ণনা শুনলাম। সুদখোরের ভয়াবহ বর্ণনা আমরা শুনেছি। সুদখোরের পেট হবে বড়, এর মধ্যে সাপ থাকবে। ঘুষখোরের কি হালত হবে? এক কথায় বেঈমান যারা নাফরমান যারা হবে
জাহান্নামের মধ্যে তাদের শাস্তির বর্ণনাগুলো মেরাজ থেকে এসে নবীজি সাহাবায়ে কেরামদেরকে জানা দিয়েছেন। আমাদের শিক্ষা হলো এগুলো শুনলাম, জানলাম, বুঝলাম, এখন আমরা এই গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায় রাখবো। গুনাহগুলো থেকে যদি বাঁচায় রাখতে পারি এই শাস্তির থেকে আমরা বেঁচে যাব ইনশাআল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 4 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ ক্ষমতা। আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারেন। এটা থেকে আমরা একটা জিনিস প্রমাণ পেলাম, দুনিয়ার কোনো মানুষ চাইলেই আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে পারে না। আল্লাহ পাক ইচ্ছা করেছেন, এই জন্য তার দোস্তকে মেরাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নৈকট্যে নিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছাকাছি বসে কথা বলার সুযোগ করে দিয়েছে। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আমাদের নবী কতটুকু কাছাকাছি ছিলেন। এ দুনিয়াবাসী, হাদিসের মধ্যে পাওয়া যায় যে একটা তীর ধনুক এই তীরটা নিক্ষেপ করার জন্য যখন আমরা এটাকে টান দিই, ধনুকের 2টা মাথা যত নিকটে আসে, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী আল্লাহ তাআলার তার থেকেও নিকটবর্তী হয়েছিলেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরপরে আমাদের শিক্ষণীয় বিষয় হলো 5 ওয়াক্ত নামাজ। গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, কারণ হাসরের ময়দানে পরকালের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার থেকে যখন হিসাব নেবেন, সর্বপ্রথম আমার আল্লাহ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব গ্রহণ করবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যেখানেই থাকে, যেভাবেই থাকি, গুরুত্বের সাথে আমরা আদায় করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার আসুন সামনে আগাই। 10টা মুজিজা সম্পর্কে আমরা জানলাম। 11 নম্বরের মুজিজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 3000-এরও বেশি মুজিজা দান করেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। 100 200 নয়, প্রায় 3000 মুজিজা। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সবগুলো আলোচনা করা সম্ভব নয়। এখান থেকে মোটা মোটা কিছু মুজিজা যেগুলো গুরুত্বপূর্ণ, বেশি বোঝায়, এগুলো থেকে কিছু আলোচনা করার চেষ্টা রাখছি ইনশাআল্লাহ। 11 নম্বর মুজিজা, আল্লাহর নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। সুবহানাল্লাহ। আরে কুরাইশের কাফের যারা ছিল, বেঈমান যারা ছিল, বারবার নবীজির কাছে যাইতেন নবীজিকে পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য। সে যদি নবী হয় এটা পারবে, সে যদি নবী হয় ওটা পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এগুলো প্রমাণ করে দিতেন, আগে বলতো যদি পারো কালেমা পড়বো। যখন নবীজি দেখাতেন, এরপরেও তারা কালেমা পড়তো না। কুরাইশের কিছু লোকেরা আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, রে আবুল কাসিম, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যদি আসলে সত্য নবী হয়ে থাকো, আমরা তো তোমাকে জাদুঘর বলি, তুমি জাদুবিদ্যা অর্জন করেছ, নিশ্চয়ই তুমি জাদুবিদ্যার কারণে জমিনে অনেক কিছু করো। তো জাদুবিদ্যা তো জমিনে প্রভাব খাটবে, আসমানে খাটবে না। অতএব তুমি যদি চাঁদকে 2 ভাগ করতে পারো, আমরা কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহ পাকের দিকে মোতাওয়াজ্জহ হইয়া চাঁদকে বললেন, ওরে চাঁদ, আল্লাহর হুকুমে 2 ভাগ হয়ে যাও। শাহাদাত আঙ্গুল দ্বারা চাঁদের দিকে ইশারা করলেন। চাঁদ কাঁপতে কাঁপতে 2 দিক 2 ভাগ হয়ে সরে গেল, আবার এক জায়গায় হয়ে গেল। সুবহানাল্লাহ। এই দৃশ্য অবলোকন করার পরেও তারা কালেমা পড়ল না, কিছু সংখ্যক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতা দিয়েছেন। আল্লাহ পাক তাদের কলবের মধ্যে মোহর মরে দিয়েছেন। এই জন্য তাদের কপালে এত কিছু দেখার পরেও হেদায়েত জুটে নাই। এরপরে আসেন 12 নম্বরের মুজিজা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুদাইবিয়ার সময়
আমাদের সবার কাছে পানি ফুরিয়ে গেল, কারো কাছে পানি পান করার জন্য কোনো পানি নাই। আল্লাহর নবীর কাছে গেলাম, গিয়ে দেখলাম চামড়ার একটা পাত্রের মধ্যে আল্লাহর নবী পানি থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আপনার কাছে ছাড়া সাহাবায়ে কেরাম যারা আছে কারো কাছে কোনো পানি নেই। ওগো নবীজি, এখন আমরা কি করব? আল্লাহর নবী বললেন, সবাইকে ডেকে নিয়ে আস। সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির কাছে চলে আসলেন। আল্লাহর নবী চামড়ার পাত্রের উপরে হাতগুলো আল্লাহর নবীর ডান হাত বিছায়া দিলেন, আঙ্গুলগুলো সরায়া দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন তার হাতের আঙ্গুলগুলো সরায়া দিলেন, প্রত্যেকটা আঙ্গুলের মাথা থেকে ঝর্ণার নহরের মতো পানি উতলা পড়া শুরু হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম সেখান থেকে পানি পান করলেন, ওযু করলেন। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এত 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 নিদর্শন দেখার পরে জানার পরও বেঈমানরা মুসলমান হয় নাই। এগুলো চাক্ষুষ প্রমাণ। সাহাবায়ে কেরাম বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একজন, দুইজন, তিনজন, 200-400 সাহাবী ছিলাম না, ওই কাফেলায় আমরা 1500 সাহাবী ছিলাম। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরকম হাজার হাজার মুজিজা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবথেকে হাদিস যিনি বেশি বর্ণনা করেছেন। পাগলের মতো রাস্তায় আবু হুরায়রা পড়ে থাকতেন, ক্ষুধার তাড়নায় রাস্তার মধ্যে গড়াগড়ি খাইতেন। একদিন ক্ষুধার যন্ত্রণা এত বেশি, সাহাবায়ে কেরাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তায় হাঁটেন ওই জায়গায় গিয়ে বসে আছেন, যদি না কেউ আমাকে নিয়ে তার বাসায় একটু খাবার খাওয়ায়। কারণ আল্লাহর নবীর কাছ থেকে হাদিস গ্রহণের জন্য সব সময় নবীজির কাছে পড়ে থাকতেন। নিজে যে রোজগার করবে নিজের খাবারের চিন্তা ফিকির পর্যন্ত বাদ দিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। যে আমি যদি রাসূলের কাছ থেকে দূরে যাই, আর এমন সময় নবীজি যদি কোনো আমলের কথা বলেন তো হাদিস তো আমি বর্ণনা করতে পারবো না। এজন্য সব সময় নবীজির কাছাকাছি থাকতেন। তো ক্ষুধার যন্ত্রণা নিয়ে রাস্তার মধ্যে অপেক্ষা করতেছেন, এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। আবু হুরায়রা আবু বকর সিদ্দিককে ডাক দিল, আবু বকর, এই কোরআনের আয়াত সম্পর্কে আমাকে কিছু বলেন। আবু হুরায়রা বর্ণনা করেন, আমি একটা প্রশ্ন করলাম কোরআন আয়াত সম্পর্কে, আসলে মূল উদ্দেশ্য আয়াত সম্পর্কে জানা না। আমার মূল উদ্দেশ্য সে যেন আমার সঙ্গে কথা বলে, আর সে যেন তার সঙ্গে নিয়ে আমাকে কিছু খাবার খাওয়ায়। সে চলে গেলেন। কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। ঠিক একইভাবে আমি হযরত ওমরকে কোরআন একটা আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম, যাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে নিয়ে গিয়ে কিছু খাবার খাওয়ায়। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। ও দুনিয়াবাসী, আবু হুরায়রা বলেন, কিছুক্ষণ পর আমি দেখতে পাইলাম দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী আমার দিকে আগায় আসতেছেন। আল্লাহর নবী যখন আমার কাছাকাছি আসলেন, আমি নবীজিকে সালাম দিলাম। আল্লাহর নবী আমার দিকে তাকায় মুস্কি হাসলেন। আমার চেহারার দিকে তাকায় নবীজি বুঝতে পারলেন আমি ক্ষুধার্ত। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা আমার সঙ্গে চলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীজির সঙ্গে চলে গেলাম। আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকলো। ঢুকে নবীজি একটা পেয়ালা করে দুধ নিয়ে আসলো। আল্লাহর নবী আমাকে বলেন, আবু হুরায়রা, মসজিদে কি আরো কেউ আছে? আসহাবে সুফফার লোকেরা মনে হয় মসজিদে আসে, যাও যাও তাদেরকেও ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা চিন্তা করে আর বলি, আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন আর বলেন, আমি চিন্তা করতে লাগলাম নবীজির হাতে পেয়ালার মধ্যে সামান্য দুধ, আল্লাহর নবী যদি আমাকে খাওয়াতো আমি তো পরিতৃপ্ত হতাম। আমি ক্ষুধার্ত, আল্লাহর নবী বুঝেছে। আসহাবে সুফফা সাহাবায়ে কেরামদেরকে ডেকে নিয়ে আসলাম। আল্লাহর নবী আবু হুরায়রার হাতে দুধের পেয়ালা দিয়ে বলে, আবু হুরায়রা তুমি একদিক থেকে পান করাও। একজন সাহাবী নিলেন, পরিতৃপ্ত হয়ে পান করলেন, আর একজনকে দিলেন। একে একে সবাই পান করার পরে আল্লাহর নবীর কাছে দুধের পেয়ালা আবু হুরায়রা নিয়ে গেলেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডেকে বলেন, এর আবু হুরায়রা, এখন কি তুমি আর আমি ছাড়া আর কেউ বাকি আছে? আবু হুরায়রা বলেন, পয়গম্বর না, আর কেউ বাকি নাই। এবার আল্লাহর নবী আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা পান করো। আবু হুরায়রা বলেন, আমি দুধের পেয়ালার সঙ্গে মুখ লাগাম, তৃপ্ত সহকারে পান করলাম। যখন মুখ সরালাম, আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা আরো পান করো। আবু হুরায়রা বলেন, আমি আবার মুখ লাগায় তৃপ্ত ভরে পান করলাম। আল্লাহর নবী তৃতীয়বার আবার বলেন, আবু হুরায়রা পান করো। আবু হুরায়রা বলেন, নবী গো, আর পান করা সম্ভব নয়, কারণ আমি পরিতৃপ্ত হয়ে গেছি। এরপরে দুধের পেয়ালায় দুধ যা ছিল, আল্লাহর নবী সেগুলো পান করলেন। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, একজন দুইজন সাহাবী ছিল না, আমরা প্রায় 80 জন সাহাবী এক পেয়ালা দুধ দ্বারা আমরা পরিতৃপ্ত হয়ে গিয়েছি। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এইভাবে অসংখ্য অসংখ্য মুজিজা আল্লাহর নবীর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহ পাক ঘটাইছেন, যাতে ঈমানদারদের ঈমান বাড়ে, বেঈমানদের বিশ্বাস যেন আরো বেড়ে যায়। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেক মুজিজা ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নামাজের ইকামত হচ্ছে, নামাজ শুরু হবে, ইকামত শেষ যখন হলো, আল্লাহর নবী তাকবীরাত তাহরিমা বলে হাত না বেঁধে আমাদের দিকে ফিরে তাকালেন। আল্লাহর নবী বলেন, তোমরা ভালো করে কাতার সোজা করো, একে অপরের সাথে মিশে মিশে দাঁড়াও, তোমাদের দাঁড়ানো ঠিক হয়ে নাই, কাতারের মাঝখানে ফাঁকা রেখেছো, কাতার সোজা হয় নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম শোনো, আমি কিন্তু আমার পিছনের দিকেও দেখতে পারি। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইরকম একটা কারামত আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে সৈন্য পাঠিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন, এখান থেকে ওই সাহাবায়ে কেরামদেরকে ডিরেকশন দিচ্ছেন যে পাহাড়ের পিছনে শত্রু আছে, সাবধানে লড়াই করো। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক বেদুইন সাহাবী, একজন বেদুইন নবীজির কাছে আসছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, এক বেদুইন সাহাবী নবীজির কাছে এসে বলেন, ও পয়গম্বর, আপনি যে সত্য নবী, আমি কিভাবে অবগত হব, আমি কিভাবে বুঝবো আপনি সত্য নবী? আল্লাহর নবী বেদুইনকে ডাক দিয়ে বলেন, ওই যে তোমার সামনে একটা খেজুরের গাছ আছে। বলে, হ্যাঁ। ওই খেজুরের গাছের মধ্যে খেজুর ধরেছে, ওই খেজুরের একটা কাঁদি অর্থাৎ ঝোপা যদি আমি বলি, আমার ইশারায় যদি এখানে চলে আসে, আবার এখান থেকে আপন জায়গায় যদি স্থাপন হয়, তুমি কালেমা পড়বা? বলে, হ্যাঁ। আল্লাহর নবী আঙ্গুল ইশারা করলেন, খেজুরের গাছ থেকে খেজুরের একটা কাঁদি ঝোপা ওখান থেকে অটোমেটিক আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আবার নবীর ইশারা দিলেন, এই খেজুরের ঝোপা আবার আপন জায়গায় স্থাপন হয়ে গেল। বেদুইন কালেমা পড়ে নবীজির কাছে মুসলমান হয়ে গেল। আল্লাহ নবীর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কত হাজার হাজার মুজিজা, আশ্চর্য ঘটনা ঘটাইছেন, তার কোনো হিসাব। আর আল্লাহ রাসূল তো শুকনা কাঠের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। পাথর নবীজিকে সালাম দিতেন, পাহাড় নবীজির সঙ্গে কথা বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা বলছিলাম যে নবীজি একটা খেজুরের শুকনা কাঠের সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন। এক মহিলা এই দৃশ্যটা দেখার পরে চিন্তা করলেন যে আল্লাহ রাসূল সুন্দরভাবে খুতবা যদি দিতে পারে, আমি নবীজিকে এরকম একটা মিম্বার বানিয়ে দিব। এই মিম্বার যখন বানিয়ে দেওয়ার কথা, তখন থেকেই ওই কাঠের শুকনা খেজুরের যে গাছ ছিল, ওটার থেকেই গুনগুন করে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। যেদিন মিম্বারে বসছেন, ওই দিন আরো কান্নার আওয়াজ বেড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এমন সময় সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কি কেউ কান্না করছে? তখন তো বলে যে, না ইয়া রাসূলুল্লাহ, এখানে তো কেউ কান্না করে না। নবীজি কান পেতে শোনে, পিছনের দিকে ওই
খেজুরের কাঠটাকে সরায় রাখছে, ওই খেজুরের যে শুকনা কাঠ ওখান থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই শুকনা কাঠকে জড়ায় ধরছেন। হাদিসের মধ্যে আসছে যে নবী যখন জড়ায় ধরছেন, ওই শুকনা কাঠের ভিতর থেকে ছোট বাচ্চাদের মতো ফুপায় ফুপায় কান্নার আওয়াজ আরো বেড়ে ভেসে আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই কাঠকে উদ্দেশ্য করে বলছেন, এই খেজুরের গাছ, আর কান্না করিস না, আমি বুঝতে পেরেছি আমি রাসূলের সংস্পর্শে থেকেছ, এখন থেকে আমি রাসূলের সংস্পর্শে থাকতে পারবা না, এই জন্যই কান্না করতেছো। যাও, আমি তোমাকে জমিনের মধ্যে রোপণ করে তোমাকে আমি পানি দিয়ে দিব, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তোমার হায়াত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই শুকনা খেজুরের কাঠকে নবীজি রোপণ করে পানি দিয়েছেন, এই গাছ জীবিত হয়ে গেছে, এই খেজুরের গাছ এখনো জীবিত আছে, 12 মাস এই গাছের মধ্যে ফল ধরে। আর কত নিদর্শন হলে আমরা আমাদের ধর্ম ইসলামকে গ্রহণ করব। আমরা তো শুধু বলি যে এগুলো দেখে দেখে যাতে কাফের বেঈমানরা ইসলাম গ্রহণ করে। আরে ভাই, আমরা তো মুসলমান, আমাদের ইমানটা তো এগুলো জানার পরে বাড়া দরকার। এত কিছু নিদর্শন যেগুলো আমরা জাদুর মতো মনে করি, যেগুলো সত্য ঘটনা আল্লাহ পাক তা দোস্তের মাধ্যমে ঘটাইয়াছেন, এগুলো জানার পরে, এগুলো শোনার পরে তো আমাদের ঈমানটা আরো মজবুত করা দরকার। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা এত কিছু আল্লাহ পাক কেন ঘটালেন? এর দুইটা কারণ। একটা হলো কাফের বেঈমানরা তারা যেন এই বিশ্বাস অর্জন করতে পারে আল্লাহ একজন আছেন, ইসলাম ধর্ম সত্য ধর্ম। আর যারা মুমিন মুত্তাকি মুসলমান, এদের জন্য শিক্ষা হলো তারা যেন এগুলো দেখার পরে তাদের ঈমানকে আরো বৃদ্ধি করে নেয়, তারা যেন তাদের আমলকে আরো বাড়ায় দেয়। কারণ হাশরের ময়দানে, পরকালের দিনে ঈমান যদি মজবুত হয়, যার ঈমান যত মজবুত হবে তার জান্নাতের মর্যাদা তত আল্লাহ বেশি করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই, এই যে আমরা এই ঘটনাগুলো শুনলাম, এখান থেকে আমাদের 1 নম্বরের শিক্ষা হলো আমাদের ঈমানকে বাড়াতে হবে। আমাদের বিশ্বাস, ঈমান মানে কি? বিশ্বাস। এই ঘটনাগুলো তো বিশ্বাস আমরা করি নাকি? এবার সন্দেহ আছে কারো? এগুলো অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, যেগুলো আল্লাহ পাক নবীজির দ্বারা ঘটাইছেন। আর সব থেকে বড় মুজিজা হলো জীবন্ত আল কোরআন। কোরআনের থেকে বড় মুজিজা আর কিছু। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরামের জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, নবীজি সম্পর্কে আমাদেরকে কিছু বলেন, নবীজির চরিত্র সম্পর্কে আমাদের কিছু বলেন। কারণ স্ত্রী ছাড়া স্বামীর চরিত্র সম্পর্কে বাহিরের লোক বেশি জানে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আল্লাহর নবীর জীবন চরিত্র হলো আল কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদেরকে বাতলায় গিয়েছেন, যে পথ আমাদেরকে দেখাইছেন, আমরা আজকে ওই পথে নাই। আল্লাহ রাসূল আমাদেরকে যে কোরআন দিয়েছেন, যে সুন্নাহর পথ দেখিয়েছেন, এই পথ থেকে আমরা মুসলমান অনেক অনেক দূরে সরে আছি। এর কারণেই আজকে আমরা পদে পদে লাঞ্ছিত হচ্ছি, পদে পদে আমরা আজকে অপমানিত হচ্ছি। এর কারণ অন্য কোনো কিছু নয়, একটাই কারণ, সেটা হলো আমরা মুসলমান কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছি। আজকে দেখেন, পরিবারে শান্তি নেই। কেন? পরিবারে ইসলাম নাই। সমাজে শান্তি নাই। কেন? বলে সমাজে ইসলাম নাই। আজকে রাষ্ট্রে শান্তি নাই। কেন? বলে রাষ্ট্রে ইসলাম নাই। যেই জায়গায় ইসলাম আছে ওই জায়গায় আল্লাহ পাক শান্তি দিয়েছেন, যেই জায়গায় ইসলাম নাই ওই জায়গায় শান্তি আসতে পারে। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক তো শান্তির ধর্ম হিসেবে ইসলাম ধর্মকে মনোনীত করেছেন। হাসরের দিন তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবে না। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান। আল্লাহ পাক বলছেন যে হাসরের দিন আমি আল্লাহর কাছে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করা হবে। তো ভাই, আমরা তো ইসলাম ধর্মের অনুসারী। আমরা নিজেরা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করি, আমি যে মুসলমান, আমি যে নিজেকে দাবি করি যে আমি ইসলামকে লালন করি, পালন করি, আমি ইসলাম ধর্মের একজন অনুসারী, আমি ইসলাম কতটুকু মানি?
ইসলামকে কতটুকু ফলো করি? হয়তো বলতে পারি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এতটুকুই শেষ। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ি, অধিকাংশ ক্ষেত্রে পারিবারিক জীবনে গিয়ে, সামাজিক জীবনে গিয়ে, রাজনৈতিক অঙ্গনে গিয়ে আমরা আমাদের ইসলামকে ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? বয়ান যখন শুনি তখন আমরা সব ঠিক যা আছে সব ঠিক, কিন্তু এখান থেকে বের হওয়ার পরে এখানে যেগুলো আমরা ঠিক বলছি সব ব্যাঠিক হয়। ঠিক কিনা বলেন? এখানে আমরা মুখ মিলাচ্ছি, যেখানে তো নামাজে আসছি, এখানে যতক্ষণ আছি ততক্ষণ কোরআনের লোক, এখানে যতক্ষণ আছি ততক্ষণ হুজুরের পক্ষের লোক, যতক্ষণ এখানে আসি কোরআন সুন্নাহর বয়ান যেগুলো সব ঠিক, কিন্তু আমার দৈনন্দিন জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবনের কোন বিষয় যদি সামনে এসে আমি যদি দেখি যে না এটা তো কোরআনের সাথে মেলে না, হুজুরের বয়ানের সাথে মেলে না, তখন বলবে হুজুররা কি বোঝে, ওটা ব্যাঠিক। ঠিক না ব্যাঠিক? এটা তো সত্যিকারের মুসলমানের কাজ নয়। মুসলমান জীবন দিবে কিন্তু ইসলাম থেকে চুল পরিমাণ সরবে না, কারণ জীবন তো চলেই যাবে, থাকার জিনিস নয়। এজন্য দুনিয়াতে যতদিন আমরা আছি ভাই, চেষ্টা করি ইসলামের পথে থাকার জন্য, ইসলামের পক্ষে থাকার জন্য, ইসলাম নিয়ে জীবনটা সাজানোর জন্য, কোরআন সুন্নাহর আলোকে পরিবারকে সাজানোর জন্য, কোরআন সুন্নাহর আলোকে সমাজ সাজানোর জন্য। আজকে সমাজে শান্তি আসে না কেন? বলে কোনো সমস্যা হলে ওই সমাধানটা ইসলামের বিষয় দেওয়া হয় না, ওই সমাধানটা আমরা কোরআন দিয়ে করতে পারি না। রাষ্ট্রে সমস্যা হলে ওই সমাধান আমরা কোরআন দিয়ে করতে পারি না। আজকে আমাদের দেশে প্রতিহিংসার রাজনীতি, একদল আরেক দলকে কটাক্ষ করছে, একদল আরেক দলকে কটাক্ষ করছে, একদল যাচ্ছে আরেক দল আসতেছে, দেশের কোনো উন্নতি হচ্ছে না, দেশে শান্তিও আসতেছে না। এইভাবে চলবে কিয়ামত পর্যন্ত, শান্তি আসবে না। শান্তি আসবে তখন বাংলার জমিনে ইসলামের পতাকা উড্ডীন হবে যখন। ঠিক না বলেন? যতদিন পর্যন্ত আমরা মুসলমানরা কালেমার পতাকা তলে আশ্রয় না নিব, কোরআনকে বক্ষে ধারণ না করব, যতদিন পর্যন্ত আমরা পরতে পথে আমরা রাসূলের সুন্নাতকে অনুসরণ না করব, শান্তির সন্ধান করে যাব, মায়ের খাবো, শান্তি পাবো না। ঠিক কিনা বলেন? এজন্য ভাই, শান্তির আশা যদি করি, আপনার আমার সন্তান কলেজ থেকে বাড়িতে নিরাপদে আসবে, এই আশা যদি করি, আমি আমার টাকাগুলো ব্যাংক থেকে আমি এই টাকাটা বাড়ি পর্যন্ত নিরাপত্তার সাথে নিয়ে আসবো, এই চিন্তা যদি করি, আমাকে ইসলামকে লালন করতে হবে, কোরআনকে বক্ষে ধারণ করতে হবে, কোরআনের আইনগুলোকে ফলো করতে হবে। আল্লাহর কোরআনের বিধান যদি আমরা রাষ্ট্রে চালু করতে পারি, এই সমাজের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। প্রত্যেকটা মানুষ তার নিরাপত্তা নিয়ে, প্রত্যেকটা মানুষ তার অধিকার নিয়ে সমাজের মধ্যে বসবাস করার সুযোগ পাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামকে বোঝার, ইসলামকে মানার, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার মালিক তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।